আমাদের নাকের ভিতরে এরকম দেখলে ভয় পাবেন না, এটা নাকের পলিপ নয়, এটা হচ্ছে নাকের টার্বিনেটস। নাকের পলিপ দেখতে এইরকম হয়। এগুলো সাধারণত দীর্ঘদিনে ঠান্ডা লাগা, সর্দি, সাইনাসাইটিসের কারণে এই পলিপগুলো দেখা দেয়। একটু দেখতে হালকা ফ্যাকাশে লাগে। দীর্ঘদিনের ঠান্ডা লাগার কারণে নাকের ভিতরে অংশটা ইনফ্লামেশন হয়ে পরে পলিপ তৈরি করে। এই পলিপটা থাকা মানে দীর্ঘদিনের সাইনাসাইটিসে ভুগছে। কিন্তু অনেকেই এই নাকের টার্বিনেটসটা দেখে নাকের পলিপ মনে করেন। এটা হচ্ছে একটা ভুল ধারণা। এই নাকের টার্বিনেটসগুলো ফুলে যায় কারণ সেই সময় সেই সাইডের নাকে বেশি করে রক্ত সঞ্চালন হচ্ছে, আর এই রক্ত সঞ্চালনের মাধ্যমে সেই নোজ টার্বিনেটসটা ফুলে যায়। কেননা সেই নোজ টার্বিনেটসটা স্পঞ্জ লাইক কোষ দ্বারা তৈরি। যখনই রক্তটা আসে সেটা স্পঞ্জের মতো ফুলে যায়। এই সময় ভালোভাবে মিউকাস প্রোডাকশন হয়। সেই মিউকাসটা আমাদের শরীরে সব সময় প্রোডাকশন হচ্ছে ধীরে ধীরে, হালকা হালকা করে, যেটা আমরা বুঝতে পারছি না। আর মিউকাসটাকে আস্তে আস্তে করে আমাদের গলার দিকে ঠেলতে সাহায্য করে হচ্ছে আমাদের নাকের সিলিয়াগুলো আমাদের গলার দিকে হয়ে আমাদের পেটে যায়। জেনারেলি কোনো ধুলোবালি বা জীবাণু যখন আমাদের নাকের মধ্যে ঢোকে, তারা প্রথমে নাকের লোমের দ্বারা স্পিডটা কমে যায়, তারপর সেখান থেকে নাকের ভিতরে মিউকাসে আটকে যায়, আর নাকের লোমগুলো সেই মিউকাসটাকে ঠেলে ঠেলে আমাদের গলার দিক হয়ে এই পেটে চলে যায়, আর সেখানে অ্যাসিড আছে, সেই জীবাণুগুলো সেখানে মারা যায়। আর যদি মিউকাস প্রোডাকশন না হতো, তাহলে সেই ধুলোবালি আর জীবাণুগুলো আমাদের নাক দিয়ে ঢোকে ডাইরেক্ট ফুসফুসে গিয়ে আক্রান্ত করে দিত। তাই এই নাকের টার্বিনেটস গুলো আমাদেরকে সুরক্ষা করতেই সাহায্য করে। যে সময় যে নাকে বেশি করে রক্ত সঞ্চালন হবে, সাধারণত সেই সাইডে শ্বাস একটু কম ঢোকে, অন্য সাইডেরটা একদম ফুল ফাঁকা থাকে, ভালোভাবে ঢোকে। তখন সেই সাইডেরটা রেস্ট নেয়, আর কয়েক ঘন্টা পরে সেই সাইডে বেশি করে রক্ত সঞ্চালন হয়, টার্বিনেটসটা ফুলে যায়, আর এই সাইডেরটা তখন রেস্ট নেয়, টার্বিনেটসটা আপনা আপনি কমে যায়। এটাকে ন্যাসাল সাইকেল বা নাসারন্ধ্র বলা হয়। তাই এগুলোকে দেখে ভয় পাবেন না। কারোর কারোর ক্ষেত্রে নাকের টার্বিনেটস গুলো প্রদাহ হয়ে বড় হয়ে যায়, তার মানে এই নয় যে সেগুলোকে সার্জারি অপারেশন করতে হবে। এগুলো ওষুধের দ্বারা আর প্রতিদিন গরম ভাবের দ্বারা 15 থেকে 20 দিনের মধ্যে কমে যায়। এখানে দেখুন মধ্যেরটা মিডিল টার্বিনেট লেখা আছে, আর একটা নিচে সাদা সাদা ভাব ভাব, সেটা নাসাল পলিপ লেখা আছে। সেটা হচ্ছে অ্যাকচুয়াল নাকের পলিপ। অনেকেই অপারেশন করে দেখুন এভাবে। এগুলো কিন্তু করা উচিত নয়, কেননা নাকের টার্বিনেটস গুলো আমাদের শরীরের কাজে লাগে, আর একবার যদি এগুলোকে এভাবে সার্জারি করা হয়, তাহলে নাক তার ন্যাচারাল কাজটা ঠিকঠাক করতে পারবে না। আর নাকের লোমগুলো কোনোদিন উপড়বেন না। এগুলো আমাদের শ্বাসযন্ত্রকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। পরে একদিন এই নোজ পলিপ আর সাইনাসাইটিস নিয়ে ডিটেলসে একটা ভিডিও দেবো।